হাদিস শরীফের মধ্যে সরকারে দো আলম নবী বর্ণনা করেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দীর্ঘদিন বৃষ্টি হয় না। অনাবৃষ্টির কারণে মানুষগুলো অতিষ্ঠ হয়ে আছে, জমিনের মধ্যে ক্ষেতগুলো ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, জমিনের পশু পাখিগুলো অত্যন্ত কষ্ট করতেছে। বনী ইসরাইলের মানুষগুলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, নবী মূসা, আমরা তো পানির জন্য অনেক কষ্ট করতেছি, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বৃষ্টি বর্ষণ করে, বারিশ বর্ষণ করে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ কাফেলা নিয়ে ময়দানের মধ্যে রওনা দিয়েছে। পয়গম্বর রওনা দিয়েছে নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা যেন বারিশ বর্ষণ করে, বৃষ্টি বর্ষণ করে। পয়গম্বর মূসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলেছে, মালিক আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করুন, বৃষ্টির কারণে পশু পাখিগুলো ক্ষেত খামারগুলো নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসার কাছে ওহী নাযিল করলেন, মূসা তোমাদের এই কাফেলার মধ্যে একজন পাপিষ্ঠ বান্দা আছে যে কিনা 40 বছর ধরে গুনাহ করে। এই পাপিষ্ঠ যদি এই জমিন থেকে বের না হয়ে যায়, তোমাদের কাফেলা থেকে বের না হয়ে যায়, আমি আল্লাহ দোয়া কবুল করব না। হযরতে মূসা তার উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে এমন কে পাপিষ্ঠ আসো, যার গুনাহের কারণে আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দেয় না, সে যদি এখান থেকে বের না হয়ে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবে না। সুতরাং তার নাম বলার আগেই সে যেন বের হয়ে চলে যায়। পয়গম্বর মূসা সময় দিলেন, যাও বের হয়ে যাও। কাফেলার মানুষগুলো একে অপরের দিকে তাকাতে লাগলেন। পাপিষ্ঠ গুনাহগার বান্দা যে ছিল, সে মনে মনে বলতে লাগলো, মনে মনে ভাবতে লাগলো, আমি হয়তো এই জমিনের মধ্যে পাপিষ্ঠ, অপরাধ করেছি, কিন্তু মুশকিল হচ্ছে আমি যদি এই জমিন থেকে বের হয়ে যাই, মানুষগুলো দেখে ফেলবে, আমি লজ্জায় পড়ে যাব। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ তাআলার কাছে দু চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে, মালিক অপরাধ করেছি, তুমি বান্দাদের সম্মুখে আমাকে লাঞ্ছিত করো না, আল্লাহ আমারে মাফ করে দাও, আমি অপরাধ করেছি, খাস দিলে দোয়া করতেছি, তওবা করতেছি, আল্লাহ আমি খাস দিলে তওবা করতেছি, আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দার তওবা কবুল করে নিয়েছে। পয়গম্বর মূসা বলে সঙ্গে সঙ্গে আকাশ থেকে মেঘ নেমে বারিশ বর্ষণ হতে শুরু হয়েছে। পয়গম্বর মূসা আল্লাহ তাআলার কাছে হাত তুলেছেন, মালিক কয়েক মিনিট আগে বললেন পাপিষ্ঠ বের না হলে, পাপিষ্ঠ এই জমিন থেকে এখান থেকে বের না হলে আপনি বৃষ্টি বর্ষণ করবেন না। কেউ তো বের হলো না, বৃষ্টি বর্ষণ করলেন, আমি তো এখন নিজেই দোষী সাব্যস্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলে, মূসা আমার বান্দা গুনাহ করেছে, আমার কাছে গোপনে তওবা করেছে, আমি বান্দার তওবা কবুল করে নিয়েছি, এজন্য বারিশ বর্ষণ করেছি। আমার বান্দা আমার কাছে তওবা করেছি, আমি গোপনে তার তওবা কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল
হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমার, হে নবী আপনি জানায় দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা গুনাহ করতে করতে নৈরাশ হয়ে গেছে, যারা আল্লাহ তাআলার প্রতি নৈরাশ হয়ে গেছে, যারা আশা হারিয়ে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়, তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার সমস্ত পাপ মোচনকারী, বান্দার সমস্ত গুনাহ মোচনকারী। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহর নবী সরকার দু আলম নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, হে আমার উম্মতিরা শোনো, যারা তওবা করে মিনাজ যামবি, গুনাহ থেকে, কামান লা যামবা লাহ, সে এমন ভাবে পবিত্র হয়ে যায়, কামান লা যামবা লাহু, সে যেন কেমন গুনাহ করে নাই। আল্লাহু আকবার। এজন্য যারা গোপনে গুনাহ করেছে, প্রকাশ্যে গুনাহ করেছে, মালিকের কাছে যদি হাত তুলে দোয়া করি, আমার আল্লাহ ওই বান্দাকে ফেরত দেয় না। আল্লাহ 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 ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ईशा शिरीनिस्तो नाम, शीर शाकर मिकुनद जानम तमाम। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা অপরাধ করতে করতে নৈরাশ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, মালিক আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। তুমি ছাড়া আমাদের জিন্দেগীর গুনাহ মোচন করার মতো কেউ নাই। আল্লাহ তুমি তো সত্তারুল উয়ুব, তুমি তো বান্দার গোপন ত্রুটিগুলো আল্লাহ তুমি গোপন রাখো। আল্লাহ তুমি নিজ গুণে গোপনে আমাদেরকে ক্ষমা করে দাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য তওবা করতে হবে, এমন ভাবে মন থেকে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করা যায়, আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ